সকাল সকাল হয়ে গেছে বাবুরে। সোনা বাবা আমার উঠু উঠু উঠু। রাধে 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 শ্রীকৃষ্ণ গোপাল রাধে রাধে। জয় রাধে বাবুর শুভ জন্মদিন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ গোপাল। গোপাল বাবুর জন্য কত সুন্দর সুন্দর ড্রেস এনেছে আমার রাজা বাবুর জন্য গো। আমার সোনা বাবুতে গো, আমার গোপু রাজা, আমার গোপু রাজা, আমার সাত রাজার ধন, আমার গোপু রাজা, আমার গোপু রাজা, আমার রাজা বাবু, আমার সোনা বাবু। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি মনের নোটবুক। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এবছরে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য গোপাল সোনার জন্মদিন আমরা কেমনভাবে পালন করেছিলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এখানে যে পোশাকগুলো দেখছো এগুলো হচ্ছে গোপাল সোনার সারা বছরের পোশাক এবং অলংকার। আমি আর বুনি পুজোর আগের দিন খুব কষ্ট করে ভিড় বাজারের মধ্যে খুঁজে খুঁজে এগুলো সিলেক্ট করেছিলাম, কেননা জন্মাষ্টমীতে বাজারে এত ভিড় থাকে, ছোট্ট একটা জিনিস কেনাও যুদ্ধের সমান হয়ে ওঠে। প্রত্যেক দিনের মতো জন্মাষ্টমীর সকালটাও শুরু হয়েছিল গোপালকে স্নান করিয়ে। তো স্নান সমাপ্ত হওয়ার পর গা মুছিয়ে জামাটা যেই পরাতে যাবে সেই দেখা গেল কিনা জামাটা সাইজে একটুখানি বড় হচ্ছে। আসলে আমাদের বাড়ির গোপাল মূর্তির সাইজটা তো অনেক বড়, তাই জিরো সাইজের জামাও বড় হয়। আসলে ঠাকুরের কোনো সাইজ হয় না, সবই আমাদের মনের ভাব। তো শেষমেশ জামাটিকে সেলাই করে পুরো ফিটিংস করে গোপালকে সকালের বেশে সুসজ্জিত করা হলো। ওয়েলকাম টু সিন 2। এখানে গোপালের দিদি মানে আমার বুনি বসেছে বাসন মাজতে। আর কী ভাবছো এত বাসন কিসের? আরে এগুলো আমাদের বাড়ির পুজোর বাসন। বুনি সকাল থেকে সব বাসন একাই মেজেছিল শুধু গোপালের জন্মদিনের ভোগ রান্না করবে বলে। বাসন মেজে আবার তাল ঘুঁষতে বসেছিল, তবে সব কটা তালও একা ঘষেনি, আমরাও একটুখানি সাহায্য করেছিলাম। আর এই যে মালাটা দেখছো এটা দুটো গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে বানানো হয়েছে। আমি বাজারে গেছিলাম মালা কিনতে, তো জন্মাষ্টমীর দিনে মালার যা দাম, ফুলের যা দাম, ঘরবাড়ি বিক্রি হয়ে যাবার জোগাড়। কথা বলতে বলতে পায়েসটা হয়ে এসেছে। চলো আর বকবক করবো না, তোমরা রান্নার ভিডিওগুলো দেখতে থাকো, আমি আসছি একটু পরে। কি ভাবছো এটা কি তৈরি করা হচ্ছে? এটা অর্গানিক পদ্ধতিতে বরফের সাহায্যে একদম নিজে হাতে ঘি থেকে মাখন তৈরি করা হচ্ছে। এটা ডেডিকেটেড একটা শর্টস আমার চ্যানেলে আপলোড করা আছে, আর যেটা প্রচণ্ড ভাইরালও হয়েছিল। ধন্যবাদ তোমাদের শর্টসটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।
কি ভাবছো? এতগুলো রান্না দেখে কনফিউজ হয়ে গেল তো? আরে কনফিউজ হওয়ার কিছু নেই, আমি সবটা ক্লিয়ার করে দেবো যে কি মেনু হয়েছিল। তো আপাতত এখন বুনি বানাতে বসেছে বিরিয়ানি। এই বিরিয়ানিটা ছিল সম্পূর্ণ রকমের ভেজ বিরিয়ানি, আর পনির আর আরও সবজির স্টাফিংয়ে একদম পুরো লোডেড ছিল। হ্যাঁ, আমি মানা করেছিলাম যে এত খাটালি এই বাচ্চা বয়সে না করতে, বাট ওর ভগবানের প্রতি ভক্তির কাছে সবাই হার মেনে যায়। ও যেটা মনে করবে সেটা ও বানাবেই, আর না করতে দিলে সে যে কি কান্না। তো বিরিয়ানির হাঁড়ি এখন সিল হয়ে গেছে, এবার বিরিয়ানি যাবে দমে। তা করতে আমি শেয়ার করে দিই যে টোটাল কি মেনু হয়েছিল। সর্বপ্রথম যেটা ছিল তোমরা দেখতেই পেলে বিরিয়ানি, তারপরে ছিল মতিচুরের লাড্ডু, মালপোয়া, বেসনের এক ধরনের মিষ্টি যেটা ওড়িশা রাজ্যের হয়, আরও ওড়িশার হাতে বানানো অনেক রকমের মিষ্টি, আর একটা বিশেষ ধরনের ওড়িশা পায়েস, আর এদিকে ছিল তালের বড়া, তালের লুচি, তালের পায়েস, আর ছিল খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, বড়ি ভাজা, বাদাম ভাজা, আলু ভাজা, ঘি করলা ভাজা, আর ছিল আলু পনিরের তরকারি, নর্মাল চালের পায়েস, ছিল লুচি, সুজি আর নারকেল গুঁড়ি, আর ছিল 5-7 রকমের ফল আর অনেক রকমের মিষ্টি। আর মিষ্টির মধ্যে আরও ছিল বেক রসগোল্লা, নর্মাল রসগোল্লা, কালো জাম, ল্যাংচা, চোনার গুড়ের নাড়ু, মিল্ক কেক, বরফি, চকলেটের মিষ্টি, আরো বিভিন্ন ধরনের মিষ্টি ও বিভিন্ন ধরনের চকলেটও ছিল। এত কিছু আয়োজনের মেন উদ্যোক্তা কিন্তু হচ্ছে আমার বুনি, মানে জন্মাষ্টমীটা পুরোপুরি ওর প্ল্যান। আসলে বলতে গেলে আমাদের বাড়িতে গোপালকে ওই নিয়ে এসেছে। দেখেছো, গল্প করতে করতে কখন যে আরতির সময় হয়ে গেছে খেয়ালই করিনি। তো এই যে বেলুনের ডেকোরেশনটা দেখলে সেটাও বুনিই করেছে, মানে সর্বঘাটের কাঠালি কলা বুনি, আমরা কেউই না, ফাউ ক্যারেক্টার বলতে গেলে। আর সত্যি এটাই বাস্তব, ও একা যা কাজ করতে পারে 4 জনের সমান। তো চলো, গল্প করতে করতে আরতির সময় হয়ে গেছে, ঝপ করে আরতিটা দেখে নেওয়া যাক। অডিওটা অরিজিনাল রইল, তোমরা আরতিটা উপভোগ করো। হ্যাপি বার্থডে গপু। তো আরতি সম্পূর্ণ করে গোপালকে প্রসাদ খাইয়ে বাকি বাড়িতে আসা অতিথি ও প্রতিবেশীদের প্রসাদ দিতে দিতে বেজে গেছিল প্রায় রাত 10টার দিকে। আর রাত 10টার সময় গোপালের জন্য বিছানা করা আরম্ভ হলো। আর এর সাথে সাথে এই ভিডিওটা আজকে একটু পরেই এখানে শেষ হয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, আমাদের সাথে পরবর্তী এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও। জয় গোপাল, সবারই ভালো করো। রাধে রাধে।